আপনারা যারা দোকানদার অর্থাৎ দোকানে কাজ করেন, দোকানদার ভিডিও দেখার সময় হয় না, তারা কিন্তু কয়েন বিক্রি করেন। আপনাদের কাছে প্রচুর পরিমাণে খুচরো কয়েন পড়ে। আপনারা অনেকেই সেগুলো ভালো করে জানেন না যে কোনগুলো দামি, বিক্রি করে দেন কাদের কাছে? শহরে বা গ্রামে ঘুরে ঘুরে একদল দালাল দেখবেন কয়েন কালেকশন করে, যে আপনাদের কয়েন রয়েছে এরকম কয়েন কালেকশন করে আপনার কাছে এসে বলবে যে দাদা আপনার কাছে পুরনো খুচরো কয়েন আছে, আমরা সেগুলো কিনি। আপনি ভাবছেন হ্যাঁ আমার কাছে ২ বস্তা ১ ব্যাগ ২০ কিলো এরকম ওজন রয়েছে, আপনারা বলে হ্যাঁ আমি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছেন সেখানে তাদেরকে কত সামান্য সস্তায় দিয়ে দিচ্ছেন। এরকম প্রায় আপনারা হামেশাই করে থাকেন, কিন্তু কিন্তু আপনারা কি করছেন? ভুল করছেন। কিরকম ভুল একটু ভালো করে শুনবেন। একদম তাদের কাছে কিন্তু কয়েন বিক্রি করতে হবে, করবেন না। কেন করবেন না? ক্ষতি হচ্ছে আপনার। কি? ওরা কিন্তু দালাল। শহরে বা গ্রামে কিন্তু ঘুরে ঘুরে কিন্তু কয়েন কালেকশন করে, সুন্দর কথা বলে। ওরা কিন্তু আপনার ক্ষতি করছে। কিরকম ক্ষতি করছে একটু ভালো করে শুনবেন। আপনার কাছে যাবে সে, এরকম গিয়ে দেখবে, দেখার পরে দেখুন ভালো করে সে কয়েন দেখবে, এরকম হাতিয়ে হাতিয়ে সুন্দরভাবে সে ধরে ধরে দেখবে। দেখার পরে জানেন আপনার এরকম একটা কয়েন দেখবে, এই দেখুন ২০০৪ সালের হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা কিন্তু ২০ টাকা দাম নয়, এটার কিন্তু ভালো দাম। ২০০, ৩০০, ৪০০, ৫০০ টাকা আপনি পেতে পারেন। এই কয়েনটা বলবে ১০ টাকা করে দিচ্ছি, দেখুন ২০০৪ সালের ৫ টাকার হায়দ্রাবাদ মিন্টের। তো আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে ১০ টাকা করে দিচ্ছে, দিয়ে দিক। বা আপনি কি খুশি হয়েছেন যে একটা ৫ টাকার কয়েন দিয়ে ১০ টাকা পেয়েছেন, আপনি কি আনন্দ পেয়েছেন? কারণ আপনার কাছে তো অ্যাভেলেবেল আছে, আপনার কাছে প্রচুর রয়েছে, মানে আপনার কাছে গুরুত্ব নেই। কয়েন বা নোট বিক্রি করার জন্য আমাদের কাছেও আসতে হবে না, অন্য কোথাও বিক্রি করুন, সঠিক জায়গায় বিক্রি করুন। কয়েন মাস্টার প্রকাশ আপনাদের কি কয়েন সম্পর্কে সতর্ক। তারপরে তারা হাতিয়ে হাতে আবার দেখবে, এরকম তা কিন্তু দেখবে। দেখার মধ্যে এরকম দেখুন, এরকম বড় কয়েন, এগুলো কিন্তু বড় আপনাদের কাছে এরকম আছে। সেগুলোর মধ্যে ১৯৫০, ১৯৭২ এরকম বিভিন্ন রকমের কয়েন, ৬২ এরকম দেখবেন, ৬০, ৬২ কয়েন রয়েছে। সেগুলো কিন্তু ১০০, ১৫০, ২০০, ২৫০ টাকা কিন্তু বিক্রি হয়। এই ধরনের কয়েনগুলো কিন্তু ওরা আপনার কাছ থেকে ৪ টাকায় করে নিয়ে নেবেন। আপনারা এই ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন। জানার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে এই কারণে যে অনেক কিছু জানতে। তারপর দেখবেন এরকম ৫০ পয়সা আপনার কাছে ১ টাকা রয়েছে, এরকম ১ টাকার কয়েন রয়েছে। ভালো করে দেখুন আপনারা। এইরকম ১ টাকার একটা কয়েন রয়েছে আপনার কাছে। আপনি ভাবছেন বাহ! স্টিলের ১ টাকা ২০০৪ সালে দেখুন। আপনি বলছেন যে দাদা এগুলো ১০ টাকা থেকে ১৫ টাকা করে পিস দেবো। খবরদার বলছি, এগুলো ১০ টাকা ১৫ টাকা কিন্তু দাম নয়। এগুলো ২০০, ৩০০, ৪০০, ৫০০ টাকা আপনি পেতে পারেন প্রতি পিস একটা ১ টাকার কয়েন দিয়ে। আমাদের কাছে কয়েন নিয়ে আসবেন, আমরাই আপনাকে দাম দিয়ে দেবো। কোনো রকম কথা, আপনাদের এক হাতে কয়েন দেবেন আর এক হাতে নোট নেই। তারপরে আবার দেখুন এরকম অনেক রকমের শিবাজির মূর্তি দেওয়া বা বিভিন্ন রকমের মূর্তির ছবি দেওয়া রয়েছে। দেখুন তারা কিন্তু এরকম ভালো করে হাতিয়ে কিন্তু দেখে নেবে যে আপনার কাছে কি মূল্যবান কয়েন আছে। তারপরে দেখবেন আপনাকে একটা দাম বলবে, যদি ভালো কয়েন দেখতে পায় সে গড়ে একটা দাম আপনাকে বলে দেবে ৮ টাকা, ১০ টাকা, ২০ টাকা বলে দেবে। কিন্তু দেখুন নরমাল কয়েন কিন্তু ৫ টাকাও ৪ টাকায় কেউ কিনতে চায় না। কিন্তু সে দিয়ে দেবে। তারপর দেখুন এরকম দেখবেন যেরকম ২ টাকার কয়েন দেখেছে। দেখার পর দেখবেন কি ছত্রপতি শিবাজীর এই দেখুন স্টার রয়েছে, তারা এই কয়েনটা রয়েছে। আপনি তো জানেন না, আপনি ভিডিও দেখেন না। আপনাদের এসব খেয়াল থাকে না। এইগুলো আপনাকে কিন্তু ৫ টাকা ১০ টাকায় নিয়ে নেবে। কিন্তু এইগুলো দিয়ে আপনি ২০০, ৪০০, ৫০০, ৬০০, ১০০০ টাকা আপনি পেতে পারেন। তাই এই ধরনের কয়েন কিন্তু দালালদের কাছে বিক্রি করবেন না। কয়েন বিক্রি করার আগে ভালো করে কয়েন সম্পর্কে অভিজ্ঞতা নিন। এই সতর্ক থাকুন বা বুঝুন যে কোন কয়েনগুলো চলে। সব কয়েন দামি নয়, সেটা জানতে হবে। তারপর দেখুন এরপর তারা দালালরা দেখে দেবে ১৯৮৮ দেখুন এই যে ৯টা মিন্ট রয়েছে, ৯টা। এই দেখতে পাচ্ছেন ১৯০৯টা। এই কয়েনটাও কিন্তু দালালরা আপনার কাছ থেকে ৪ টাকায়, ৫ টাকায়, ১০ টাকায় তুলে নেবে। একদম দালালদের কাছে কয়েন বিক্রি করবে না। কারা? যারা শহরে বা গ্রামে ঘুরে ঘুরে কয়েন কালেকশন করে, তাদেরকে কাছ থেকে সতর্ক থাকবেন। দোকানদারদের জন্য বলছি, দোকানদার যারা প্রকৃত দোকানদার। তারপর দেখুন এই যে একটা ৫০ পয়সার কয়েন দেখুন, আপনি দেখতে পাচ্ছেন। এটা জানেন কি? মিউল কয়েন। এটা আপনাকে ১৫০, ২০০ টাকা আপনাকে প্রতি এই কয়েনটার জন্য দিয়ে দেবে। কেন দেবে? এটা মিউল কয়েন। মিউল মানে কি? দেখুন এদিকে ডট, 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 ডট আসেনি। তাই এই ধরনের মিউল কয়েনও যদি আপনাদের কাছে থাকে, আপনি কিন্তু জানেন না, কিন্তু দালালরা কিন্তু জানে যে এটা মিউল কয়েন, এটা ভালো দাম আছে, যে আমি ১৫০ টাকা তো পাবো। আমি ২০ টাকা দিয়ে নিই, ৩০ টাকা দিয়ে নিই বা ১০০ টাকা তো পাবো। ৩০ টাকা নিলেও তো ৭০ টাকা থাকবে। তাই বলছি কয়েন বিক্রি করার আগে দালালদের কাছ থেকে সবসময় সতর্ক থাকবেন। দালালের সংখ্যা কিন্তু এখন প্রচুর পরিমাণে। আপনারা আমাদের কাছে আসুন, এসে বিনামূল্যে কয়েন চেক করান। প্রতিটা কয়েন ধরে ধরে আমরা চেক করে দেবো। চেক করে দাম বলে দেবো। যদি দামে বনিবনা হয় তারপরে কিন্তু আপনি দেবেন, তাহলে দিতে হবে। এরকম আপনার কাছে অনেক ২ টাকার কয়েন এরকম পড়ে থাকবে, বিভিন্ন রকম ২ টাকা। জানেন তার মধ্যে একটা রয়েছে নেতাজি ১৯৯৬ ২ টাকার কয়েন, যার মার্কেট ভ্যালু জানবেন ২০০০, ৩০০০, ৪০০০, ৫০০০, ৬০০০, ৮০০০ টাকা আপনি পেতে পারেন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী। তাই বলছি দালালদের কাছে কিন্তু একদম কয়েন ১৯৯৬ কিন্তু নেতাজির খুব মূল্যবান এই কয়েনটা। আপনি কিন্তু ২০ টাকায়, ৩০ টাকায় দিয়ে দিলেন, আপনাকে বলেছে ২৫ টাকা প্রতি পিস। আপনি খুশিতে আত্মহারা যে বাহ! আমাদেরকে ২৫ টাকা করে, দেখো ২ টাকার কয়েন আমি ২৫ টাকায় বিক্রি করছি। এই ভুল কিন্তু কে করেছে? আমার দাদা।
একজন স্বয়ং দোকানদার এই ভুল করেছে, সে নেতাজি 96 25 টাকায় দিয়ে দিয়েছে, জানেন? সে দেখছে যে আমি কয়েন কিনছি নেতাজি 96 4000 5000 6000 7000 টাকা দিয়ে, তখন সে দুঃখ প্রকাশ করছে। তাই বলছি এরকম ভুল কিন্তু করবেন না। তারপরে আপনাদের কাছে অনেক রকমের 25 পয়সা থাকে, দেখবেন অনেকগুলো 25 পয়সা, বিভিন্ন ধরনের আপনার কাছে 25 পয়সা থাকে বা 4 আনা, জানেন? এই 25 পয়সা 1980 বোম্বাই মিন্টের এই 25 পয়সাটা দাম জানেন? 5000 10,000 15,000 টাকা আপনাকে এই একটা 25 পয়সার কয়েন দিতে পারে। আপনাদের বারবার আমি বলছি যে কয়েন বিক্রি করার জন্য এই ভালো করে কয়েন সম্পর্কে ইস্তেফা দেখুন, সেটাই জানতে পারি কিনা আমাদের চ্যানেল দেখুন। আমাদের চ্যানেলে কয়েন বা নোট সম্পর্কে ভালো সুন্দর করে ব্যাখ্যা দেওয়া হয়েছে, যেখানে আপনি বিভিন্ন কয়েন বা নোট সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন, যেখানে আপনি শুধু তথ্য না বিক্রি করতে পারবেন। আপনি এদিকে আমাদের কাছে সেই কয়েনটা আমরা দাম বলবো 100 টাকা বা 120 টাকা বা 150 টাকা, আপনি দামে বনিবনা না হলে দেবেন, নাহলে আপনি না দেবেন, কিন্তু অযথা আপনারা কয়েন কিন্তু এদিক ওদিক বিক্রি করবেন না। দেখুন একটা 5 টাকার কয়েন, কিন্তু দেখুন একটা 5 টাকার এই যে কয়েন, এই 5 টাকার কয়েনটাও কিন্তু আপনাকে ভালো টাকা এনে দিতে পারে, যেটা আপনি জানেন। এটা তাই বলছি এগুলো 6 টাকা 7 টাকার কয়েন নয়। তাই বলছি দালালদের কাছ থেকে সতর্ক থাকবেন, কারণ দালালেরা আপনাকে, তারপর দেখুন স্টিলের এই 2 টাকার কয়েনের মধ্যে, দেখুন এই 2 টাকার কয়েন, এই 2 টাকার কয়েনের মধ্যে দালালরা এসে দেখবে যে ইন্ডিয়ান এয়ারফোর্স এটা রয়েছে। আপনার সমস্ত 2 টাকার কয়েন, নর্মাল 2 টাকা কিন্তু কেনা হয় না। এই 2 টাকার জন্য সে কি করবে, সেইগুলো 5 টাকা করে নিয়ে নেবে, এই 2 টাকাটা সে তুলে নেবে, কি করবে কায়দা করে, সে বলবে এই 2 টাকা বাঘ মার্কা রয়েছে অন্যান্য রয়েছে, সে বলবে 5 টাকা করে দিচ্ছি প্রতি, আপনি বলবেন বা 2 টাকার স্টিলের কয়েন যে 5 টাকা দেয় ভালো দিয়ে দেন। তাই বলছি এরকম ভুল করবে না। কয়েন নোট বিক্রি করার জন্য আপনাদের কাছে অনেক এমনও লোক আছে যাদের কাছে কিন্তু বস্তা বস্তা ভরা কয়েন রয়েছে, তারা আমাদের কাছে আসুন, এসে দেখান, আর দেখে আপনি দামে বনিবনা আপনি বিক্রি করবেন, কিন্তু জোর জবরদস্তি তো আপনাকে করাচ্ছে না। তারপর দেখুন এরকম আপনার কাছে 2 টাকার একটা কয়েন রয়েছে, আবার এরকম একটা 2 টাকার কয়েন, কারণ 2004 সালের কয়েন রয়েছে। এই 2004 সালে কলকাতা মিন্টের এই কয়েনটার দাম জানেন আপনাকে 200 300 400 500 টাকা কিন্তু দিতে পারে ভালো কন্ডিশন হলে। কয়েন বিক্রি করার জন্য সঠিক লোকের কাছে আসতে হবে। আর এতদিন বাংলায় যে ভিডিও দেখছেন আপনারা সম্পূর্ণ মিথ্যে। একটা কয়েন আপনাকে যদি 300 টাকা দেয় 400 টাকা দেয়, এর থেকে আনন্দ কি? এটা যদি আপনাকে 200 250 300 টাকা দেয়। তাই বলছি কয়েন বিক্রি করার জন্য সর্বদা সঠিক লোকের কাছে যাবেন, সব জায়গায় কিন্তু কয়েন। তারপর দেখুন ওই 1 টাকা কয়েনের মধ্যে এরকম লুকিয়ে থাকে 1954 সালের 1 টাকার কয়েন, যেগুলো আপনি 1000 1500 2000 2500 টাকা বিক্রি করতে পারেন। তারপরে এরকম দেখুন খাদি ভিলেজেরও এইরকম কয়েন কিন্তু লুকিয়ে রয়েছে, যেগুলো আপনি জানেন না, এরকম মূর্তি দেওয়া রয়েছে। এই কয়েনগুলো কিন্তু খুব দামি কয়েন, এগুলো থাকলে আপনাকে ভালো টাকা দিতে পারে, যে কেউ আপনাকে ভালো দেয়। তারপরে দেখুন এরকম স্টিলের 1 টাকার কয়েনও সে নিয়ে নেবে আপনার কাছ থেকে 1992 সালের, কত টাকা দিয়ে? 4 টাকা 5 টাকা, কিন্তু এগুলো আপনি 15 টাকা 20 টাকা বিক্রি করতে পারেন 1992। কয়েন বিক্রি দালালা কিন্তু এসে ভালো করে এরকম দেখবে, কিন্তু সে প্রতিটা কয়েন প্রায় আধ ঘন্টা ধরে আপনার কয়েন দেখবে, দেখে নেবে, দেখে তারপর সে কিন্তু একটা দাম বলবে। যদি দেখে যে ভ্যালুয়েবল কয়েন কিছু নেই, তাহলে বলবে এগুলো দেখবেন 2 টাকাগুলো বলবে 3 টাকা, 3 টাকা বলে দেবে, 2 টাকাগুলো 3 টাকা বলে দেবে। আর যদি ভ্যালুয়েবল থাকে তখন এই 2 টাকাগুলো আপনাকে 10 টাকা দেয়। কয়েন বা নোট বিক্রি করার জন্য দালালদের কাছ থেকে দূরে থাকবেন। কারা দালাল? কারা? যারা শহরে বা গ্রামে মুদিখানার দোকান বা সেলুনের দোকান, কাঁচামালের দোকান, তাদের কিন্তু টার্গেট করে, জানেন? এইরকমই একটা সামান্য 5 টাকার কয়েন, 5 টাকা যেটার দাম 20 25 30 40 হাজার টাকা আছে, সেটা আপনারা জানেন না। সেই কয়েনটা সম্পর্কে আপনারা ভিডিও খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। এক ভদ্রলোক সেই কয়েনটা নিয়ে আসছে, আপনারা খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা দেখতে পাবেন। কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি লাগে না, আর রেজিস্ট্রেশন ফি হিসেবে কাউকে দেবে না। কয়েন একদম দালাল বিক্রি করার আপনাদের কোনো প্রয়োজন নেই দালালদের কাছে। আপনারা আমাদের কাছে আসুন, এসে দেখান। আমাদের আরেকটা চ্যানেল আছে বেঙ্গলি বাই প্রকাশ, আমাদের এই চ্যানেলটাও কিন্তু ভালো আপনাদের জন্য তৈরি করা হয়েছে। সেই চ্যানেলটা দেখলেও আপনি কয়েন বা নোট সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন। তাই আপনাদের বারবার বলা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দালালদের থেকে কিন্তু আপনারা সাবধান থাকবেন। দালাল কারা? যারা শহরে বা গ্রামে ঘুরে ঘুরে আপনার মূল্যবান কয়েন, যেগুলো আপনি এমন এমন কয়েন আছে 50,000 40,000 1 লাখ টাকা দাম, সেই কয়েনগুলো নিয়ে যায়। কারণ তারা কিন্তু সেই কয়েন, আপনি শুনুন, আপনি 500 কয়েন দিয়ে যা পাননি, সে কিন্তু 2টো কয়েন বিক্রি করে, বা 4টে কয়েন বিক্রি করে এত টাকা, সেই তার থেকে বেশি টাকা পাবে, অথচ আপনি 500 কয়েন দিয়েছেন। দালালদের কাছ থেকে সর্বদা সতর্ক থাকবেন। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম।